নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি তো মোটামুটি ভালো আছি, তবে আমার মেয়েটা একদমই ভালো নেই, সেটা ভিডিওতে বলছি আমি। এখন বাজে সকাল 10টা। বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল, জানি না কেন। যদিও অনেক সময় খাবার দাবার গণ্ডগোলে বা অ্যাসিডিটি থেকেও হয় এটা, তবে মাথায় অনেক দিন তেল না লাগালেও কিন্তু এটা হয়। শাশুড়ি মা ব্যস্ত থাকার জন্য মাথায় তেলটা লাগানো হয় না বেশ কয়েকদিন, কারণ বিয়ের পর এখানে আসার পর থেকে উনিই তেল লাগিয়ে দেন বেশ সুন্দর করে মাসাজ করে। তাই ভাবলাম তেল লাগানোর আগে একটু অ্যালোভেরা লাগাই, ওটা কিন্তু মাথা ঠান্ডা করে। আর এছাড়াও অনেক উপকারিতা তো আছে, আমি এটা আগেও ইউজ করেছি, তাই ভাবলাম মাথা যন্ত্রণার ক্ষেত্রেও হয়তো কিছুটা হলেও উপকার পেতে পারি। আর সত্যি বলতে পেয়েছিলামও, মাথাটা অনেকটাই হালকা লাগছিল, ভার ভাবটা ছিল না। আর এমনিতেও চুলটা তো স্মুথ সুন্দর হয় যেটা। আমি কিন্তু এতে কিছুই দিইনি, এতে আদা, পেঁয়াজ, ডিম, দই এগুলো দেওয়া যায়। আমি জাস্ট শুধু জেলটা বার করে নিই না, পেস্ট করে নিয়েছিলাম। এটা মাম্মার ছোট্ট মিক্সি, মাম্মা যখন প্রথম মাংস খেতে শুরু করে তখন আমি এটা ফ্লিপকার্ট থেকে এনেছিলাম। তো এটার মধ্যেই আমি মাম্মার জন্য মাংসগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে, ওটা কিমা মতো হয়ে যেত, তো এটা তখন এনেছিলাম। আর ওটার মধ্যেই আমি জেলটাকে পেস্ট করে ভালো করে মাথার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এর আগেও কিন্তু আমি মাথায় কম বেশি অ্যালোভেরা লাগিয়েছি, তবে মাঝে শীতকালটা পড়ে যাওয়ার কারণে কি হয়েছে, শীতকালে স্বাভাবিকভাবেই ঠান্ডা লাগে, আর এগুলো যেহেতু লিকুইড, তো তাই বেশিক্ষণ মাথায় লাগিয়ে রেখে দিলে না ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে, সর্দিও লাগতে পারে। তো আমি ভালো করে আমার স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি, পুরো মাথাটাই কিন্তু আমি লাগাইনি, টুপটুপ করে মাথার থেকে পড়তে থাকবে নইলে। আমার কিন্তু চুল ওঠার প্রচণ্ড সমস্যা রয়েছে, তো চুল উঠে উঠে এখন মাথায় কিছু নেই বললেই চলে। এক ঢাল ঘন কালো চুল ছিল, কখনোই বলবো না, তবে যেটা ছিল এখন তার সিকি ভাগও নেই। চুলে অ্যালোভেরাটা লাগাতে লাগাতে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি চললো বেশ খানিকক্ষণ। আর এখন বৃষ্টিটা থামতে আমি চুলে শ্যাম্পুটাও করে নিয়েছি, স্নান সেরে একটু তুলসী পুজোটাও করে নিচ্ছি। এটা নিত্য দিনের বলতে পারো, মাসের শুধু ওই নির্দিষ্ট কয়েকটি দিন বাদ দিয়ে কিন্তু সব দিনই চলে, কিন্তু সব দিন তোমাদের সাথে শেয়ার করার সুযোগটা হয়ে ওঠে না। চুলটা শোকাবার জন্যে এখন একটু ছেড়ে রেখে দিচ্ছি। এখন চিরুনি করে নিতে পারলে তো ভালোই হতো, কিন্তু সে উপায়টি হবে না, তার কারণ হচ্ছে চিরুনিটা নোংরা হয়েছিল চুলের সাথে সাথেই, তো ওটাকে আমি পরিষ্কার না করে এখন ওটা দিয়ে চিরুনি করতে চাইছি না। আর এখন চিরুনি করলে ভালো হতো এ কারণেই, এখন ভেজা অবস্থায় চুলটা ওঠে কম, কিন্তু চুল যখন শুকিয়ে যায় না, ওই জট ছাড়াতে কিন্তু অনেকটাই চুল ওঠে। তো যা কিছু তো করার নেই, দেখতেই পাচ্ছ চিরুনিগুলোকে জামা কাপড়ের সাথে নিয়ে চলে এসেছি কাচবো বলে। আর এই এতখানি জামা কাপড় বেরিয়েছে, বৃষ্টির কারণে তো এখন রেগুলার কাচতেও পারছি না, কিন্তু যেদিন কাচছি সেদিন একসাথে অনেকগুলো বেরোচ্ছে। তবে আমার নিজেরগুলো এখন একটু কম কাচলেও মাম্মারটা তো কাচার বিরতি নেই। তো তোমাদের সকাল থেকেই বলছিলাম না যে মাম্মার শরীরটা ভালো নেই, মাম্মা সকাল থেকে অনেকগুলো বমি করে একদম নিস্তেজ হয়ে পড়েছে, খুব উইক, এখন ঘুমিয়ে গেছে আমার কোলেই, দেখো এখানে বমি করেছে, আর ঘরের ওই কোনাটায় দেখো সকালে দুধ খেয়েছিল বমি করেছে। এখন অলমোস্ট বাজে 12:30 মতো, তো এখন ওর ঘুমানোর টাইম নয়, এখন ওর সারা বাড়ি দৌড়ানোর টাইম। তো আমার কোলেই ঘুমিয়ে গেছে, আর ও ঘুমোতেই কিন্তু আমি চলে এসেছি রান্না করতে। এতক্ষণ আমাকে একদমই ছাড়ছিল না, খালি কাছে কাছেই বসতে বলছিল। আমার রান্নাটা করতে দেরি হয়ে যাচ্ছিল বলে ওর কাছ থেকে আমি কোনো না কোনো বাহানায় ওকে ভুলিয়ে একটু উঠে আসার চেষ্টা করছিলাম। আর আমি উঠে এলেই কিন্তু খুব কান্নাকাটি করছিল, আর আমি চাইছিলাম না, যেহেতু সকাল থেকে ও কিচ্ছু খায়নি, ওকে কাঁদাতে আমি চাইছিলাম না, কারণ ও যা খাচ্ছিল তাতেই বমি করে দিচ্ছিল, আর কান্নাকাটি করলে ওর শরীরটা আরও খারাপ হয়ে যাবে। তো তার জন্য চাইছিলাম যে ওর কাছে কাছে থাকতে আর ও ঘুমিয়ে পড়তে। এখন চলে এসেছি আমি রান্নাতে। তো আগের দিনের যে পনিরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা তো রান্না করা হয়েছিল না, সেটাই আজকে আমি আমার মতো করে একটু রান্না করে নিচ্ছি। মনটা তো একদমই ভালো নেই, বাড়িতে যাই হয়ে যাক না কেন নিজের শরীর খারাপ হলেও হয়তো এতটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয়, যতটা মন খারাপ হয় সন্তানের ছেলে মেয়েদের শরীর খারাপ করলে, তাই না বলো? যখন মাম্মা দুষ্টুমি করে, যখন এটা ভেঙে দেয়, ওটা নষ্ট করে দেয়, যখন ঘর এলোমেলো করে রাখে, তখন খুব বকাবকি করি যে তুই কি একটু দুদণ্ড চুপ করে বসে থাকতে পারিস না, একটু শান্তি দিবি না আমাকে? কিন্তু যখন এখন এই চুপচাপ করে নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে আছে, এখন ঘুমিয়ে গেছে, কিন্তু না হলেও ও যে চুপচাপ নিস্তেজ হয়ে পড়ে আছে, আমার বাড়ির যেখানকার জিনিসপত্র সেখানেই পড়ে আছে না,
খুব মন খারাপ করে। তখন মনে হয় যেন যে ঠিক আছে তুই যা ইচ্ছে তাই করবি, তোর যেটা ভাঙার ভাঙবি, যেটা নষ্ট করার করবি, যা আমি গুছিয়ে রাখলে সমস্ত জিনিসটা নষ্ট করবি, শুধু তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। আমার তরকারিটাও অলমোস্ট হয়ে এসছে, একটু চিনি দিয়ে দিলাম ওই ফোটার সময়, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমি যেহেতু নারকেলের দুধ দিয়েছি তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো তোমরা যেভাবে খাও, যতটা মিষ্টি তোমাদের প্রয়োজন ততটা দিয়ে নিতে পারো। আজ কিন্তু এই পনিরের তরকারি ছাড়া আর কিছুই বানানো হয়নি, এই একটাই তরকারি বানিয়েছি আমি অনেক কষ্টে, কারণ মাম্মার কথাটা তো বললাম, তোমরা দেখতেই পাচ্ছ। এখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে, আমি মোবাইলের আলো জ্বালিয়ে এই কাজগুলো করছি। সকালে জামা কাপড় ভিজিয়েছিলাম, সেটা কাচ্ছি বিকেল বেলায়। তো বুঝতেই পারছো কি কন্ডিশন চলছে আমার বাড়িতে। দুপুরে ওষুধটা পড়ার পর থেকে কিন্তু বমিটা বন্ধ আছে, তবে বমি বন্ধ হলেও কিন্তু কিছুই খেতে চাইছে না। তবে আমি আজকে তেমন একটা ওকে জোর করছি না, অল্প বিস্তর যা খাচ্ছে খাক, কিন্তু আমি জোর করতে চাইছি না, কারণ এমনিতেও বমি করে করে ওর শরীরের ওপর দিয়ে প্রচণ্ড ধকল গেছে, শরীরটা প্রচণ্ড উইক হয়ে রয়েছে। তো বাবা এখন একটু ওকে রেখেছেন, আর আমি এরই মাঝে জামা কাপড়টা কেচে নিলাম। আর জামা কাপড়টা কাচতে গেলে সবসময় কি হয়, যখন আছাড় দিয়ে জামা কাপড় কাচতে যাই পুরো শাড়ি জামা কাপড় ভিজে যায়, আর এমনিতেও সন্ধ্যের সময় তো জামা কাপড় ছাড়ি, তো তাই জামা কাপড় একেবারে চেঞ্জ করে সন্ধ্যেটাও দিয়ে নিলাম। ওই সকালবেলায় ঘুম থেকে উঠেই পর্দাগুলো সরিয়েছিলাম, তো ওগুলো ওরকমই ছিল। এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, মশা ঢুকবে, তো তার জন্য আমি পর্দাগুলোকে আবার ছেড়ে নিলাম। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে আমার চুলটা কিন্তু বেশ অনেকটাই লম্বা, কিন্তু ওই দেখতে লম্বাটুকুই। কিন্তু কথায় বলে না যে নামেই তালপুকুর ঘটি ডোবে না, তো আমার চুলটাও হয়েছে ওই অবস্থা, দেখতেই ওই লম্বা, কিন্তু একদম সরু বিনুনি করলে না তখনই বোঝা যায়। তো বড় দাঁড়ের চিরুনি দিয়ে চুলের জটটা কাটিয়ে নিলাম, আর এখন সরু দাঁড়ের চিরুনি দিয়ে চুলটাকে ভালো করে চিরুনি করে বিনুনি করে নিচ্ছি। তো আমি চাইছি না চুলটা সারা রাত বিছানায় লুটুক, তার জন্য চুলটাকে একটু ভালো করে একটু আবদ্ধ করে রাখতে চাইছি, যাতে চুলের গোড়াগুলো ফেটে না যায়। আগে কিন্তু চুলের অনেক যত্ন নিতাম, যেটা এখন তার এক ফোঁটাও হয় না। এদিকে মাম্মা একটু সুস্থ হতে না হতেই ওর কিন্তু খেলাধুলো শুরু হয়ে গেছে। দুপুরে ওর যে ওষুধ এসছে ওইটার মধ্যে একটা ড্রপার ছিল, তো ওইটা দিয়েই ওর জল খাওয়া চলছে। এটাকে কিন্তু দুষ্টুমি বলা চলে না, ও আমাকে বিরক্ত না করেই একা একা নিজের মতো করেই খেলাধুলো চলছে। আর এদিকে আমি একটু টিভি দেখতে বসছিলাম, আর মা এরই মাঝে ঢুকলো। তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে সারা বছর ধরে যে দোকানগুলো থেকে সাইকেল সারানো হয় বা সাইকেল রিপেয়ারিং করা হয়, সাইকেল বানানো হয়, তো এই সমস্ত দোকান থেকেই মিষ্টির প্যাকেটগুলো দিয়েছে। তো বেশ অনেক কটাই মিষ্টি রয়েছে, দুটো প্যাকেটে একই আইটেমই রয়েছে। আর এখানে রয়েছে দেখো অনেক কটা সিঙ্গারা রয়েছে, এটা মনে হয় আর একটা অন্য কোনো দোকানের। আর এটা রইলো মাম্মার কয়েকটা ম্যাগি, তো মাম্মা ম্যাগির এটাই খেতে ভালোবাসে। তো ম্যাগির যেটা অরিজিনাল ম্যাগি যেটা আমরা বলি, ওটার থেকে মাম্মা এই ইপ্পিটা খেতেই কিন্তু বেশি ভালোবাসে। এখন বাজে 10:30, তো আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি মাম্মাকে ওষুধ দুটো খাইয়ে নিচ্ছি, ওর ওই দুটো ওষুধই ডক্টর দিয়েছে। আজ রাতে কিন্তু আমার খাটনি অনেকটাই কমে গেছে, আজ কিন্তু রাতে ভাত রুটি কিছুই বানাইনি। সন্ধেবেলার ওই মিষ্টি সিঙ্গারা খাওয়ার পর রাতে কিন্তু আর কারোরই তেমন খাওয়ার ইচ্ছে ছিল না। আর মাম্মাকে একটু দুধ সুজি করে দিয়েছিলাম, তবে সারাদিনের তুলনায় এখন কিন্তু ও একটু খেয়েছে। বেশ কয়েকবার তো ওষুধ দিলাম, তো তার জন্য হয়তো আগের থেকে অনেকটা বেটার ফিল করছে। আর আজ মাম্মার আবদার হলো ও নতুন ঘরে ঘুমোবে, তো তার জন্য আমরা তিনজনে মিলে চলে এসেছি নতুন ঘরে। যদিও আমি এখানে আসতে চাইছিলাম না ঘুমোতে, তার কারণ হলো এখানে যেহেতু রেগুলার ঘুমোনো হয় না, তো এখানে সেরকম সিস্টেম করাও নেই, এখন আমাকে এই সমস্ত কিছু করতে হবে, তো তাই আমি আসতে চাইছিলাম না। কিন্তু মাম্মার শরীরটা খারাপ বলেই ওকে আজ ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছুই করলাম না। তো এখানে এসে একটু কার্মোজাইম খেয়ে নিচ্ছি, যেহেতু সন্ধেবেলার থেকে অনেক কিছু মানে প্রয়োজনের অতিরিক্ত খেয়ে নিয়েছি, মিষ্টি সিঙ্গারা এসব কিছু। তো ওকেও একটু দিয়ে দিলাম, আর ও আমাকে মোবাইলে একটা কার্টুন দেখাচ্ছে, বেশ সুন্দর একটা কমেডি, তো ওটাই এখন ওর সাথে দেখছি। আর মাম্মা এদিকে দেখো আপন মানে খেলাধুলো করে যাচ্ছে একটু শরীরটা ভালো লাগতে। আর ওকে এভাবে খেলাধুলো করতে দেখে আমারও কিন্তু বেশ ভালো লাগছে। ওদিকে তোমাদের দাদাকে রিকোয়েস্ট করছি আজকের বিছানাটা একটু করে দিতে, যেহেতু এখানে কোনো সিস্টেম নেই, একটু খাটনির কাজ আছে, তো তাই কিন্তু বাবা মেয়ের খেলা তো বন্ধই হয় না। কত করে বলছি যে ওর শরীরটা ভালো নেই, ওর সাথে আজকে এত বেশি খেলো না, কিন্তু বাবাও শোনে না, তো মেয়েও শোনে না। তো তাই আমি বাধ্য হলাম লাইটটা অফ করে দিতে, যদি এতে খেলাধুলো একটু বন্ধ হয়। তো এরই